অন্ধকারের খোঁজে। বলি, হ্যাঁ বখুড়া, সকাল থেকে যে হরিমেলাটাতে বসে আছিস, বলে কিছু পাচ্ছিস, না শুধু শুধুই থাপসে গাদে বসে আছিস? শোন নুনু শুল্কা, পहिले আমরা ওই ধারিতে বসে বসেই দিন কাটাতাম। এখন দেখি ওইগুলাতে সব নাকি মায়াদের আড্ডার জায়গা। উহাদের জীবনেও তো শখসাদ আছে, আর এখন নাকি অধিকার সবারই সমান। ইটো তোর মাথাতে নাই ঢুকবে, বুঝলি না? হরিমেলাটা এখন শুধু ঠাকুর থান লয় রে, এখানে এখন ঠাকুর নাম গান বাদ দিয়ে বাকি সব কিছুই হয়। তুই মাস্টারি করছিস, ওটাই মন দিয়ে কর। হামদের কথা না ভাবে এসব নিয়ে কথা বাড়াইস না বো। কেন কুড়া, আমি কোনো ভুল বললি? ওহ, এই হচ্ছে তোদের মাস্টারদের দোষ। ইয়ার লাগেই তোদের নাইখ কোনো হোঁশ। এই হরিমেলাটাও এখন সবালে মজার প্যালেস গায়ের মোড়ে। জানিস না, এটার মাঝ টিনটাতে একটা ছক্কার পাড়া বেদি আছে। উঠিনে হরিবোলের সময় নিতাই গৌর হাত তুলে দাঁড়ায় থাকে। গায়ের ছোড়াদের পেটে বিদ্যা না থাকলেও কুবুদ্ধিগুলান কিলিবিল করে। তোরা সব মাস্টারি করছিস, তাই কর। এসব তোদের মাথায় নাই ঢুকবে নু। ও বেদিটা বেনাবার সময় মিস্ত্রিটাকে কী যে ফুসুর ফুসুর করল, নিতাই গৌর রাখার জায়গাটাতে একটা সিন্ধ রেখা করাইল। বলি, হ্যাঁ বকুড়া, ওটা আবার কিসের লাগি ওরা করাইছে? আবার বলছি, শোন নুনু, তুই মাস্টারি করছিস, ওটাই মন দিয়ে কর। হামদের গায়ের ব্যাপার নাক গোলাতে আসে ঝামেলা বাড়াইস না। খুড়া আমাকে নিজের ছিলার মতন দেখত। আমার মুখটা ওলের মতো দেখে আমাকে কানে কানে ফিসফিসানি করল। তবে শুন নুনু, ওই যে নিতাই গৌর রাখার জায়গাটা দেখছিস না, ওটাতে এখন নিতাই গৌর থাকে না রে। এটা এখন মহাকাল, ঘোর কলিকাল বটে। ওটাই দিলসে আর ক্যাপ্টেন ভরা থাকে। বলি, আরও শুন, হরিমেলাটাতে এখন আর নাম কীর্তন হয় না রে। ওটাতে এখন সকাল থেকে মজলিস হয় আর তাস পিটা হয়। কথাগুলান বলতে বলতে খুড়ার আমার চোখ দুটা টসটসাই এল, আর বলল, কেউ সুখের কথা বলে, আর কেউ দুঃখে ফোঁপাই কাঁদে, আর যারা একটু সিয়ান তারা সব দূর থেকে রঙ্গ তামাশা দেখে। তবে আসল খেলাটা শুরু হয় ওই সূর্যি মামা ডুবার পরে। ওই ছড়ারা আর কাউকে না মানলেও ও মামাটাকে বউ মানে। ও মামাটা পশ্চিমে ঢোলার পরে ওদের নিশির খেলা চলে। ওই যে বেদিটা দেখছিস না, ওটা হইলেও খারাপ ফ্রিজের মতন। ওটাতে ওরা তোদের ওই আলমারির বইপত্র সাজায় নাই রাখে। আমাদের ছড়ারা ওটাতে দিলসে আর ক্যাপ্টেন ভরে রাখে। সন্ধ্যাবেলি বোতলগুলান খুলে ঢুক ঢুক করে সব বিন্দাস গিলে, আর মনের কথাগুলান সব ওরা খুল্লম খোলা আর রাইয়ে বলে। এইসব কথা শুনে তোর মনটা যখন রাগে গিরগিরিয়ান জ্বলে পুড়ে, আমার এই বিষাক্ত মনটা তখন সত্যিই খুবই ভালো থাকে। রাতের বেলা অন্তত শান্তিতে ঘুমটা হয়। ঘুমের ঘরে মনে মনে ভাবি, ছিলা বুড়া কেমন উচ্ছন্ন গেছে। এরকম ভাবতে ভাবতে কোন সময় যে ঘুমাই যায় কে জানে। জানিস না খুড়া, আগে রাতে কোনো মতোই কাহাতো ঘুম হইত না। বাঁকুড়ায় যায় গোবিন্দনগরে ডাক্তার দেখায় নিয়ে এলো। তখন ডাক্তারবাবুটা রাতের বেলায় একটা ঘুমের বড়ি দিয়েছিল। এখন অন্তত উহাদের কি পায়, ও বড়িটা ডেলি গিলতে নাই হয়। নিতাই গৌর উহাদিকে যেমন দিলসে ক্যাপ্টেন প্রসাদ দিয়েছে, হরিমেলাটাও হামকে তেমনি 3 পর ঘুমের যোগান দিয়েছে। এই লাগেই বলছি খুড়া, তুই বাজার আছিস, উঠি নেই শান্তিতে থাক। তুই এইসব ছোড়াদের কুকীর্তি এই জীবনে নাই ঠায়ের করতে পারবি। এই জন্যেই বলছি, হরিমেলাটা আমাদের অনেক কিছুই দিছে। আমরা ঢের পাছি, আরও যতদিন বাঁচব অনেক কিছুই পাবো। এই থানটা এখন কুরুক্ষেত্রের মতন ভাইয়ে ভাইয়ে লিয়াইয়ের টাঁড়ি। 18 বছর ধরে মা দুর্গা অনেক কিছু দেখাই দিলে। এটার শেষ যে কোন ঠিনে, ওটা শুধু স্বয়ং মা দুর্গাই জানে, বুঝলি? ও মাই সবেই দেখছে, শুনছে, আর ও মাই সব বিচার করবে। তুই যেখানে আছিস, যেমন আছিস, উঠিনে নিজের মতন থাক।
আচ্ছা শুল্কা, আমাকে একটা জিনিস একটুকু বুঝাই দে না বাপ। আমাদের এই ছোটো পাড়া গাঁটা কতই না সুখের সোনার মুড়াই ছিল। হাসে খেলে একসাথে মিলেমিশে কতই না বিন্দাস সবাই থাকতাম। আর এখন ঘরে ঘরে টেনশন, ঝগড়া, সেসব নষ্টামি তো চুলাই যাক। হ্যাঁ রে, মায়ের পেটের ভাইয়ে ভাইয়ে যেটা হচ্ছে সেটা আর বলার লয়। হামদের এই হরের মেলাটাকে তুই খারাপ চোখে দেখিস না বো। এটা এখন আমাদের অনেক কিছুই দিচ্ছে, ও আগামী দিনে দিবে। ইঠিনে এমন কিছু নাই যে আড়াই আলোচনা নাই হয় রে। রাম থেকে রহিম, ট্রাম থেকে বিডেন, নীতিশ থেকে সতীশ, অধিকারী থেকে শুরু করে অধীর, কেউ বাদ যায় না রে বো। ইঠিনে সব পণ্ডিত লোকের উঠা বসা হয়, মাস্টাররা সব ইয়াদের পকেটে ভরা থাকে। ইয়ারাই এখন সব গায়ের মাথা মুন্ডু ধর। তুই হলিস যে মানুষ করার কারিগর।